হযরত মুসা আলাইহিস সালাম একবার প্রচণ্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন। ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারলেন? হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক জীবন থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মুসা নবী ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিলেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো। ওই মহিলা মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি অত্যন্ত গরিব, আমার বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, অনেক দুঃখ কষ্টের সঙ্গে জীবন অতিবাহিত হয়। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে আরো একটু সামনের দিকে অগ্রসর হলেন। অতঃপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হযরত মুসার দেখা হলো। ওই ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম আরও একটু সামনের দিকে অগ্রসর হলেন। এবার তিনি এমন দৃশ্য দেখলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। মুসা নবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। ওই যুবকের দুই হাত নেই, দুই পা নেই। পঙ্গু যুবক মুসা নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কি লাভ হলো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজকে কি খবর নিয়ে এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল। ওই মহিলা প্রচণ্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই। সামান্য ছোট্ট একটি ঝুপড়ি নির্মাণ করে সেইখানে তিনি বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে, ওই মহিলা যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক। আপনি তাকে এত ধন সম্পদ দান করেছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না। এই জন্য সে আপনাকে বলেছেন আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহ না শুকর করে। ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে, সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার শুকরিয়া আদায় করে এবং সে আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি। তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ বন্ধ করে দেয়। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার দুই হাত দেননি, তার দুই পা দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে। ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো? ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা,
আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত পা দেননি, পঙ্গু করে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্যই, তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রথমেই মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তোবা সহ্য করতে পারবে না। পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় এই পৃথিবীতে পাঠিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছেন যে তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এবার কিছুটা অবাক হয়ে বললেন, তুমি কি পাগল নাকি? আল্লাহ তোমাকে হাত পা ছাড়া পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তারপরও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? ওই পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আমি কোনো কাজেরই না, নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো, কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। হযরত মুসা আলাইহিস সালাম তখন রেগে গিয়ে বললেন, তুমি তো আজ তো একটি পাগল, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আর তুমি এই কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলে? তোমার মতো পাগলের সাথে কথা বলার সময় আমার কাছে নেই। এই বলে মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কিছুদূর সামনে অগ্রসর হলেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা নবী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুন্দর সুদর্শন যুবকে পরিণত হয়েছে। একটু আগেই যার হাত ছিল না, যার পা ছিল না, সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আবারও মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো, এখন আমি তাকে হাত দান করেছি, পাও দান করেছি, তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি। এর একটি কারণ, সে আমার শুকরিয়া আদায় করেছে। আমার নামে শুকরিয়া আদায় করার কারণে আমি তাকে সব নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। অতঃপর মুসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন, আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, সর্ব অবস্থায় আপনি আল্লাহর নাশুকর করবেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দিবেন। ওই ধনী ব্যক্তি তখন বললেন, হে আল্লাহর পয়গম্বর, তা কি করে সম্ভব? আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি যেমনই থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কখনোই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমি থাকতে পারি না। এরপর মুসা আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবারও সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার। দরিদ্র মহিলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন,
এর জন্য তোমাকে একটি বিশেষ আমল করতে হবে। তুমি যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি না খেয়ে আসো, তুমি অনেক কষ্টে আসো, তারপরও আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে হযরত মুসাকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন। এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন, আমি সেই দিন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে চলে গেল। দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার শেষ আশ্রয়টুকু বাতাস এসে উড়িয়ে নিয়ে চলে গেল, এখন আমি কোথায় থাকব? তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ওই দরিদ্র মহিলা যদি আমার শুকরিয়া আদায় করত, তাহলে বাতাস এসে তার ঝুপড়িঘরটি উড়িয়ে নিয়ে চলে যেত না। হযরত মুসা আলাইহিস সালাম যখন বারদিকে পৌঁছালেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল মুসা নবীর সামনে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী তখন বললেন, হে আজরাইল, তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে প্রবেশ করবে এবং আমার জান কবজ করবে? আজরাইল তখন বললেন, আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম, ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং ঘেরান এই নাক দিয়ে উপভোগ করতাম, আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার জান কবজ করে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। মুসা আলাইহিস সালামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন। তখন আজরাইল সামান্য রেগে গিয়ে হযরত মুসাকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করব। আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়েই ঢুকব এবং আপনার জান কবজ করে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। সাইয়েদিনা আজরাইল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি তার চোখটি হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির জান কবজ করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগী। আমি তার মুখ দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে তখন বলল, যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। অতঃপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে তখন বলল, ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের ঘেরান এবং সুবাস গ্রহণ করেছে, ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে তখন বলল, যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে প্রবেশ করতে চাইলাম, অমনি সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি অতীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবী রাসূলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি। তুমি তো প্রথমেই ভুল করেছো, তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছো তুমি তাকে সালাম দাওনি, আর তুমি দ্বিতীয় ভুল করেছো, তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছো।
অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন। এরপর বললেন, হে আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায়। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি পৃথিবীতে আরো বেঁচে থাকতে চান? তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেব। অতঃপর মুসা আলাইহিস সালাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দিলেন, এরপর কি হবে? আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই। একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, তাহলে আর দেরি করে কি লাভ? এখনই মৃত্যুবরণ করা ভালো। এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করা আমার কাছে শ্রেষ্ঠ। এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই। আপনি আমার জান কবজ করে নিন। তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আরজি করতে চাই। আমি শেষবারের মতো আরেকটি বার আপনার দিদার লাভ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, মুসা, ঠিক আছে, আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো। অতঃপর মুসা আলাইহিস সালাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে মুসা আলাইহিস সালামকে একটি নূরের তাজাল্লি দেখালেন। প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন, ওই সময় মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটি আরজি রয়েছে। শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই। আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি দোয়া করতে চাও? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার এই বনী ইসরাইল জাতি কিয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে, আপনি তাদেরকে অগণিত রিজিক দান করেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন, তখন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পানিতে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি দেখেছো? হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে। এই পাহাড়ের ভিতরে নদী, নদীর ভিতরে পাথর, পাথরের ভিতরে এই হরিণ। এই হরিণকেও আমি আল্লাহ রব্বুল আলামিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি। শুধু বনী ইসরাইল জাতি কেন, পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি, সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন। এরপর মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। একটি মরুভূমিতে আসার পরে মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন 6 জন ব্যক্তি একটি কবর খনন করছে। মুসা নবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন, এই এলাকার আশপাশ তো কোনো জনবসতি নেই, তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো? ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, এখান থেকে দূরে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আমরা তার মৃত দেহটি এখানে কবর দেব, এই জন্য আমরা এখানে কবর খনন করছি। আপনি তো আল্লাহর পয়গম্বর, কবর খনন করার জন্য আপনি আমাদেরকে সাহায্য করুন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম নিজের হাতে কবর খুঁড়তে শুরু করলেন। এক পর্যায়ে যখন কবর করা শেষ হলো, তখন ওই 6 জন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো, তার দৈহিক ঘটনা আপনার মতো,
আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা। অতঃপর মুসা আলাইহিস সালাম কবরে শুয়ে পড়লেন। মুসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে ওই আপেলটি খেতে বলো। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকেও বললেন, মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবজ করে নিয়ে আসবে। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন, হে আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয়, তারা সকলে ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন। এই আপেলটি খাওয়ার পরে আপনার মৃত্যু হবে। অতঃপর মুসা নবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন। এই সুযোগে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করে তার রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেশতা মুসা আলাইহিস সালামের সঙ্গে কবর খনন করেছিল, মুসা আলাইহিস সালামের জান কবজ করার পর ওই সকল ফেরেশতা মুসা আলাইহিস সালামকে পুনরায় কবর থেকে উঠালেন এবং ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে গোসল করালেন এবং জান্নাতি কাপড় দিয়ে মুসা আলাইহিস সালামের দেহকে আবৃত করলেন। অতঃপর হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে মুসা আলাইহিস সালামের জানাজা সম্পূর্ণ হলো। এরপর ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে পুনরায় দাফন করলেন। ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে কবরে দাফন করার পরে আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে মুসা আলাইহিস সালামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছে যে কেউ বুঝতে না পারে যে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে। কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী। তারা যদি জানতো যে এখানে মুসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মুসা আলাইহিস সালামের কবরকে কেন্দ্র করে শিরকের আখড়া গড়ে তুলত। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।